उन्हीं बोलছেন বিরোধীদের যে आप लोगों को मैंने बहुत मुफ्त में एक सलाह देता हूँ। कौन सा सलाह? कि आप लोग जो सवेरे 6 बजे से रात 12 बजे तक अपने बारे में खाली सोचते रहते हो और हम लोग दूसरे के लिए, देश के लिए सवेरे 6 से 12 बजे तक काम करते हैं, तब जाके ये ईवीएम मशीन से रिजल्ट आता है। आप अगर इस तरह काम करोगे तब जाके आपका रिजल्ट मिलेगा। আমাদের আরেক মন্ত্রী বলছিলেন যে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমি এখনো বলবো যারা এখনো মাথাতে আছে, এখনো যারা কমিউনিস্ট পার্টিতে যোগদানে আছেন, লাভ হবে না, এইসব পার্টি কিচ্ছু করতে পারবে না। কংগ্রেসে যারা আছেন, আমাদের যে 2047-এ 100 বছর যখন পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, আমাদের ডেস্টিনেশন ফিক্স হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ডেভেলপিং কান্ট্রি দিয়ে হবে না, ডেভেলপ ইডি অর্থাৎ টাইমলাইন দিয়ে দিয়েছেন। এবং এই যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং আগামী দিন যে ট্রিপল ইঞ্জিন সরকার হতে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, এত স্পিডে যাবে যে আপনারা এখনো এই ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, নতুবা এত স্পিডে এবং আপনাদেরকে বাই বাই টাটা করে ট্রেন চলে যাবে এবং 2047-এ যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাবে। বন্ধুগণ, আমি এখনো বলছি ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, আমাদের বোনেদের উন্নয়ন, আমাদের দিদিদের উন্নয়ন, আমাদের, আপনারা শুনে খুশি হবেন, আপনারা সবাই জানেন আমাদের টার্গেট ছিল যে লাখপতি দিদি আমরা তৈরি করব। লাখপতি দিদি আমাদের টার্গেট ছিল 1,18,000, আমরা কত বলেছি? 1 লাখ, অর্থাৎ 95% আমরা লাখপতি দিদি বানিয়েছি। এর মধ্যে বেশিরভাগ জনজাতি আমাদের ভাই বোনেরা আছেন, বোনেরা আছেন। আমাদের বিভিন্ন জায়গায় জনজাতিদের উন্নয়নের কথা যদি বলি, আপনারা জানেন যে এইবারের 2024-25 অর্থ বছরে আমরা 49.6% আমাদের এই জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা তার বাজেট আমরা রেখেছিলাম এবং 2025-26-এ 40%-এর উপরে আমাদের বাজেটের 40% শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচা করা হবে। আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা নিয়েছি, কার জন্য? শুধু জনজাতি অধ্যুষিত এলাকা উন্নয়নের জন্য। আমরা যে ফরেস্টের জন্য, ফরেস্টের মানে কি? অর্থাৎ জনজাতিদের উন্নয়নের জন্য, সেখানে 1700 কোটি টাকা এলিমেন্ট প্রজেক্টের জন্য আমরা নিয়েছি। বন্ধুগণ, কাজ চলছে। জায়গা প্রকল্প যদি দেখেন, সেখানেও জনজাতিদের জন্য। এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আজকে ইন্দো জার্মান কোলাবোরেশনের যত স্কিম আছে শুধু জনজাতিদের জন্য। আজকে এতগুলো হোস্টেল, আমরা জনজাতিদের হোস্টেল আমরা বিভিন্ন জায়গায়, আমরা সারা ত্রিপুরাতে আমরা তৈরি করছি। আজকে পড়াশোনার কথা যদি বলেন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ইএমআরএস, আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল, আজকে এখানে 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পারমিশন আমরা দিয়ে গেছে। আমাদের অলরেডি সেটা ডিসিশন হয়ে গেছে। সেই জায়গায় 12টা অলরেডি চালু আছে, 6টা এই কয়েকদিনের মধ্যে শুরু হবে, বাকিগুলো শুরু হবে। বন্ধুগণ, আমি নিজেও এবার দিল্লিতে গিয়ে কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াকে শিথিল করে যদি আরো 15টা করা যায় কিনা তার জন্য আমি বলে এসেছি। বন্ধুগণ, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা থামসা করে বলছি, আমি বারবার, আবার এটা বললে আবার অনেকের সমস্যা বলে থামসাকে নিয়ে মজাক করি, কিন্তু আমরা তো সত্যিকারের অর্থে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস একটা প্রয়াস, এটার মধ্যে থামসা রয়েছে। এখানে জাতি, বাঙালি, জনজাতি, আমাদের সংখ্যালঘু সবাই মিলে আমরা যদি একসাথে আমরা কাজ করি, তাহলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী 30+ ট্রিলিয়ন ডলারের যেখানে 11তম স্থানে ছিল আমাদের অর্থনীতি, সেই জায়গায় 5ম স্থানে নিয়ে এসছেন। 5ম স্থান থেকে এখন 4র্থ স্থানে নিয়ে এসছেন। আর 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। আমি জানি না 2047-এ সেটা কোন জায়গায় যাবে, এবং যে কারণে ভারতবর্ষকে কিভাবে তাকে উইক করা যায় তার জন্য অনেক চক্রান্ত চলছে। বন্ধুগণ,